ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত সোমবার ঢাকা সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম-উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন। সফর শেষে বুধবার বিক্রম মিশ্রি ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন। ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত অনুমোদন করে না। ভারত বাংলাদেশ সম্পর্কে একটি অস্বস্তি রয়ে গেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করবে। বিক্রম মিশ্রি বলেন, শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন। ভারত সরকার শেখ হাসিনাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যগত রীতির অংশ। বিক্রম মিশ্রি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য ও যোগাযোগের অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশ রেল যোগাযোগ, বাস পরিষেবা এবং অভ্যন্তরীণ নৌপথ উন্নয়নে যৌথভাবে কাজ করছে। বিক্রম মিশ্রির বক্তব্য অনুযায়ী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। তবে সর্বশেষ তথ্য অনুসারে শেখ হাসিনা সরকার পতনের পর এই সংক্রান্ত সহিংসতার ঘটনায় ৮৮ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। এই উদ্যোগকে ভারতের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। একাধিক সূত্রের তথ্য মতে বিক্রম মিশ্রি আরও বলেছেন, তার ঢাকা সফরের পর ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি লক্ষ্য করা গেছে। একাধিক সূত্রের তথ্য মতে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির অনেক সদস্য বাংলাদেশে ইসকন নেতাদের গ্রেপ্তারের বিষয়টি ব্রিফিংয়ে তুলেছিলেন, কিন্তু এ বিষয়ে বিক্রম মিশ্রির কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্ক এর ভিত্তি হিসেবে দেখে না ভারত, বরং ভালো প্রতিবেশীর সম্পর্কের ভিত্তি হিসেবে দেখে বলেও জানান তিনি। নিউজ ডেস্ক, আমাদের সময়।